This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বছরের শুরুতেই ব্রিগেড, আবার বছরের শুরুতেই অন্যদিকে রেশন দুর্নীতির তদন্তে তেরেপুরে ময়দানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তার মধ্যেই দেখুন, কোর্টে একের পর এক বিস্ফোরক সব তথ্য সামনে আনছে ইডি। আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে রাজ্যে 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন বন্দী, এখন জেলে আছেন, শুধু সরকারের ধান বিক্রির পয়সা থেকেই কমিশন নিয়েছেন। আপনাদের সেই হিসেবটা দেখাবো। এবং কমিশন নিয়ে তিনি রোজগার করেছেন কোটি কোটি টাকা। ভাবা যায়, ধান কেনা হচ্ছে, সরকার ধান কিনছে, তার থেকেও কমিশন নিচ্ছেন মন্ত্রী। এরকমই এক তথ্য। 6ই জানুয়ারি ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর রাড্ড। শনিবার তৃণমূলের দাপুটে নেতাকে আদালতে পেশ করে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, 1, 2 কিংবা 1000 নয়, গরিবের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে 10,000 কোটি টাকার দুর্নীতির তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তুলে ধরেছে। কিন্তু এখানেই শেষ নয়, কোর্টে ইডির আরও বিস্ফোরক তথ্য। প্রাথমিক তদন্তে শুধুমাত্র সরকারি ন্যায্য মূল্যে ধান কেনায় কমিশন হিসেবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে ঢুকেছে কয়েকশো কোটি টাকা। সরকারি তথ্য অনুযায়ী এই 5 বছরে সরকার 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে। ইডি সূত্রে খবর, কুইন্টাল প্রতি 20 টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2016 থেকে 2021 এই 5 বছরে 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে সরকার। তাহলে 20 টাকা হিসেবে কমিশনের অঙ্ক 137 কোটি টাকা। 5 বছরের হিসেব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2011 থেকে 2023 পর্যন্ত রেশন দুর্নীতি হয়েছে। ইডির দাবি, সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি ধান কেনা হয়েছে। 5 বছরেই যদি 137 কোটি টাকা বালুর পকেটে ঢোকে, তাহলে গত 10-12 বছরে কমিশনের পরিমাণ দ্বিগুণের বেশি। সূত্র ইডি। সরকারি ধান কেনার জন্য যে কমিশন, তার অঙ্কই যদি এই বিপুল টাকা হয়, তাহলে বিভিন্ন লেয়ারে, অর্থাৎ একদিকে যেমন ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে বাকিবুড়ের মতো ব্যবসায়ীদের অবৈধভাবে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়া, কম পরিমাণ খাদ্যশস্য ডিস্ট্রিবিউটার থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, বিভিন্ন লেয়ারে যে খাদ্য দুর্নীতি হয়েছে, তার বিনিময়ে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কত কমিশন পেতেন। সেই বিপুল টাকার পরিমাণ 9,000 থেকে 10,000 কোটি টাকার কম নয় বলে ইডি আধিকারিকদের দাবি। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই গোটা চক্রে আর কে রয়েছেন, এর মুনাফা আর কে পেয়েছেন এবং কোন পথে মুনাফা এসছে। আর সেই জায়গায় শঙ্কর রাড্ড কি জানান ইডি আধিকারিকটা, সেটা যেমন দেখার, তার পাশাপাশি এই রহস্য ভেদে প্রয়োজনে প্রিয়দর্শিনী অর্থাৎ জ্যোতিপ্রিয়র মেয়েকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ইডি আধিকারিকদের। ক্যামেরায় বিনোদের সঙ্গে সিজার, TV9 বাংলা। স্মার্টফোনের এই যুগে আজকাল আমরা চিঠি লিখতে ভুলেই গেছি। মনে আছে সেই অতীতের পোস্ট কার্ড? গ্রামে বলা হতো পোস্ট কার্ড। একটা কথা বলুন তো, আপনি মনে করতে পারেন আপনার কোনো প্রিয়জনকে আপনি শেষ একটা ভালো চিঠি, ভালো খারাপ যাই হোক, কবে লিখেছেন? আমরা কিন্তু এখন দেখছি এই দুর্নীতি তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি, বিশেষ করে বালু মল্লিক যে দুর্নীতিতে যুক্ত, সেই দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি একটা চিঠি নিয়ে খুব ব্যস্ত। আমি আর খোলসা করছি না, বাকিটা রুমেলা বলুন। একেবারেই তাই, খোলসা করেই বলা যাক বড়। ইডি সূত্রে খবর, তাদের হাতে একটা চিঠি এসেছে, ইডির হাতে চিঠি এসেছে। সেই চিঠি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে দিয়েছে। চিঠিতে কি রয়েছে? কয়েকজনের নাম রয়েছে, আর সেই নামই নাকি তদন্তকারীদের বড় হাতিয়ার হতে পারে। গরিবের রেশন, সেই রেশনের চাল আটা চুরি হয়েছে। ইডির দাবি, বিরাট এই চক্র একা কারো পক্ষে চালানো সম্ভব নয়। তাই নাকি দুর্নীতির নেটওয়ার্ক চালানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা এবং তার সঙ্গীদের নিখুঁত পরিকল্পনা ছিল। তিল তিল করে কিভাবে বিশাল এই দুর্নীতির জাল তৈরি করা হয়েছিল,
সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য রয়েছে ইডির হাতে। তদন্তকারীদের মতে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল। সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা, অন্য স্তরে ছিলেন চালকল, গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ। শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান, বাকিবুর, শঙ্কর আড্ডরা। ইডি আধিকারিকদের দাবি শঙ্কর আড্ড হোক বা বাকিবুর রহমান বা শেখ শাহজাহান, এরকম একাধিক ব্যক্তি যারা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে এই দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে, বিভিন্ন দিকে সেগুলোকে পাচার করা হয়েছে। এবং এই চিঠি রহস্য, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের তার মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠি ইডির হাতে আসার পর সেটাই কিন্তু আরও জোরালো হয়েছে। জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায়। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কত টাকা দিতে হবে, চিঠিতে সেই উল্লেখ রয়েছে। তবে শুধু শঙ্কর আড্ডর নামই নয়, সূত্রের খবর শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরও দুজনের নাম চিঠিতে। এক অবাঙালি ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে। টাকার প্রয়োজনে ওই দুজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বালু মল্লিক। মেয়েকে দেওয়া বালুর চিঠিতে শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ড ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। তাদের একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন ব্যবসায়ী এবং তার সঙ্গে তার রাজনৈতিক যোগও রয়েছে। এই দুজনকে এই মুহূর্তে চিহ্নিত করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবং সেখানেই সবথেকে বড় প্রশ্ন, শঙ্কর এবং শাহজাহানের মতো তাদের কাছেও কি এই রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রয়েছে? তাহলে কোন পথে গচ্ছিত রাখা হয়েছিল, তাদের ভূমিকা কি ছিল এবং সেই টাকা এখন কোথায় কোথায় কোন পথে পাচার করা হয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে জ্যোতিপ্রিয় বাকিবুরের সখ্যতার ছবি। সম্প্রতি অরণ্য ভবনে বনমন্ত্রীর অফিসে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। জ্যোতিপ্রিয়র দপ্তর থেকে কোটি টাকার বিমার নথি উদ্ধারের কথা ইডি সূত্রে জানা যায়। বালু ঘনিষ্ঠ শাহজাহানও ইডির র্যাডারে। খাদ্য ও বন দপ্তরের অফিসে শাহজাহান শেখের অবাধ যাতায়াত ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে শাহজাহানের জন্য ছিল অন্য নিয়ম। 2018 থেকে 2023 মাসে একাধিকবার মন্ত্রীর সঙ্গে বৈঠক করতেন শাহজাহান, কিন্তু দপ্তরের ভিজিটার্স খাতায় শাহজাহানের নাম লেখা হতো না। শুধুমাত্র যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর বা পরবর্তীতে বন দপ্তরে শেখ শাহজাহানের অবাধ যাতায়াত ছিল এমনটা নয়। ইডি সূত্রে খবর, সন্দেশখালী এলাকায় থাকা শেখ শাহজাহানের একটি অফিসে মাঝে মধ্যেই যাতায়াত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। শুধু যাতায়াতই নয়, সেখানে বিভিন্ন সময় দুজনের মধ্যে বৈঠক হতো, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের রক্তচাপ আরও বাড়বে? সিজার ও সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। সাইকেলে চড়ে অযোধ্যা যাত্রায় কলেজ পড়ুয়া। ভারত ভুটান সীমান্তের জয়গা থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তাপস বর্মন। তার কারণ, তাপস বর্মন সাক্ষী থাকতে চান সেই মাহেন্দ্রক্ষণের। হাতে আর দিন 15। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশ থেকে ভিড় জমাচ্ছেন ভক্তেরা। তাতেই সামিল হতে চান আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রামের তাপস বর্মন। তবে তিনি অযোধ্যা পৌঁছবেন একটু অন্যভাবে। ট্রেন, বাস বা প্লেন নয়, তাপস চড়ে বসেছেন সাইকেলে। সাইকেলে চড়েই রামলালার কাছে পৌঁছবেন কলেজ পড়ুয়া। সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে সাইকেলে চড়ে বসলেন তিনি। তাকে সম্বর্ধনা জানাতে দেখা গেল হিন্দু জাগরণ সমিতির সদস্যদের। রাম মন্দির থেকে আগত যে অক্ষয় চাওয়ালটা এসেছে, তো জায়গায় জায়গায় সেই চাওয়ালের বিতরণ আর নিমন্ত্রণ সবাই করছে। তো আমার চেষ্টা আছে সম্পর্ক করতে করতে এই অযোধ্যা পর্যন্ত যাওয়া। হয়তো 2 মিনিটও হতে পারে বা 2 দিন আগেও হতে পারে। কম বেশি 10 দিনে অযোধ্যা পৌঁছে যাবেন আশা তাপসের। কিন্তু এমন উদ্যোগ কেন? ভগবান শ্রীরামের আবার একবার বনবাস হয়েছে 500 বছরের জন্য। আক্রান্তার কালীর জন্য 500 বছরের বনবাস, নিজের গৃহস্থান ছেড়ে ওনাকে টেন্টে ছিলেন। তো সেই দিনটা আজকে শেষ হয়ে 22শে জানুয়ারি আমাদের প্রভু শ্রীরাম যে রয়েছেন তিনি নিজের গৃহস্থানে ফিরে আসছেন। তো সেই উদ্যোগে পুরো ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমারও হৃদয় গদগদ হয়ে। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে উন্মাদনা বাড়ছে, তাতে পিছিয়ে নেই বাংলাও। আগেও বিভিন্ন জেলা থেকে সাইকেলে চড়ে অযোধ্যায় রওনা দিয়েছেন বেশ কয়েকজন।
সেই তালিকায় এবার জুড়ে গেল তাপসের নামও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।